ওকে, আমরা যে ছবিটা স্ক্রিনে শেয়ার করছি আমরা এই ছবিটা আঁকবো। তোমরা তো আমার কথা শুনতে পাচ্ছ, তাই না? হ্যাঁ। ওকে, আমি নিজেও সব কিছু রেডি করে ফেলছি। আমি শুরু করব, তোমরা চাইলে আমারটা দেখেও করতে পারো। আমি যদি লক্ষ্য করি, জানি তুমি একটু খেয়াল করলে, এই যে সম্পূর্ণ পেপার, এই পেপারের মধ্যে কিন্তু অর্ধেক, বেশি অর্ধেক হচ্ছে আকাশ, মানে উপরের অংশ, আর নিচের অংশটা অল্প একটু রাস্তা দেখা, ল্যান্ড বা মাটি দেখা যাচ্ছে। সেভাবেই করব। ওকে, আমার এখানকার রাস্তার দাগটা হয়ে গেছে, রাস্তার দাগটা মেন ছিল, এটা হয়ে গেছে। এখন হচ্ছে যে কাজটা থাকবে সেটা হচ্ছে, এই যে গাছগুলো আছে এই গাছগুলো চাইলে আমি ড্রয়িং করে নিতে পারি, চাইলে আমি পরে ড্রয়িং ছাড়াও করতে পারি। আমি গাছগুলো ড্রয়িং করে নিই, কারণ ড্রয়িং করে নেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে, যাতে ভুল কম হয়। ওকে, গাছগুলো কিন্তু খুব সুন্দর সোজা, কোনো বাঁকাতেরা নাই, যাতে লাইনগুলো অনেক সোজা পারফেক্ট, তাদের এই জিনিসগুলো সুন্দরভাবে হয়। গাছগুলো একটু চিকন করে আঁকানোর চেষ্টা করতেছি, যদি প্রয়োজন হয় কালার দিয়ে মোটা করলে করা যাবে। বাট আমি যদি মোটা করে ফেলি ড্রয়িংয়েই, তাহলে কালার দিতে গেলে তখন আর চিকন করতে পারবো না। এই জন্য আমি চিকন করে করবো, পরবর্তী সময় প্রয়োজন অনুসারে আমি চাইলেই কী করে মোটা করে ফেলবো। ভিতরে ডালগুলো আমরা জাস্ট ব্রাশ দিয়ে দিব, এই জন্য আমি দিচ্ছি না। ওকে, ঠিক মাঝখান থেকে একটু বাম দিকে একটা আছে। আমি কি আঁকবো? তোমাকে যে বললাম যে তোমার বাসায় ঘরের মধ্যে থাকা যে কোনো ফুলদানি আঁকা শুরু করে দাও। ফুল হচ্ছে নাই, নাই, এই রুমে কোনো ফুল নাই। ফুলদানি আঁকো, ভ্যাস আঁকো, ভ্যাস। কি? আচ্ছা, তোমার আশেপাশে থাকা যে কোনো কিছু আঁকো, তোমার যেটা ভালো লাগে। আঁকা হয়ে গেলে আমাকে বলো, স্যার আমি এটা এঁকেছি। আশেপাশে যা আছে সেগুলো, ওর বাইরে কিছু না। ওকে, গাছগুলো আঁকা শেষ। জানেন ভিতরে ডালপালাগুলো আছে না, গাছের পাতা টাতা, এগুলো আমি ড্রয়িং করবো না, এগুলো জাস্ট কালার দিয়ে দিব, তাহলে বেশি ভালো হবে। ওকে, আর এখানে একটা মানুষ আছে না, মানুষ সাইডে মনে হয় একটা কুকুর নাকি, ওইটা ডগই, হ্যাঁ ডগ মনে হচ্ছে, জুম করে দেখলাম। ওই মানুষটা দিব। ওকে, আমি দিছি, এটা কুকুর বা মানুষের, মানুষ যা মনে হয় হবে, আমি করে ফেলছি। ওকে, জানি তুমি যদি বলো কালার করার জন্য রেডি, তাহলে আমি কালার শুরু করে দেবো। আমার ড্রয়িং কিন্তু শেষ, এইটু ড্রয়িং এতটুকুই, ড্রয়িংয়ের বেশি কিছু করার প্রয়োজন হয় না মূলত। জানেন এখানকার ব্যাকগ্রাউন্ড করার জন্য আমরা হচ্ছে ফ্ল্যাট ব্রাশটা ইউজ করতে হবে, এই ফ্ল্যাট ব্রাশটা। ওকে, আর ভিতরে ছোটো ছোটো ডিটেলস করার জন্য আমাদের ছোটো ব্রাশগুলো ইউজ করব। আর এখানে বড় ব্রাশটা তেমন প্রয়োজন হবে না, জাস্ট এই ব্রাশটা আমি আর হচ্ছে এই ব্রাশটা ইউজ করব। আর ভিতরে কিছু চিকন চিকন লাইন আছে যে গাছগুলো দেওয়ার জন্য, তখন চিকন ব্রাশটা ইউজ করা যেতে পারে, কিন্তু আমার এই ব্রাশটা নষ্ট হয়ে গেছে মনে হচ্ছে। আমার আরেকটা চিকন ব্রাশ আছে, দেখি এটাতে কাজ করতে পারি কিনা।
ওকে, তাহলে হচ্ছে প্রথমে ব্যাকগ্রাউন্ড করবো। আমার এই রং প্রত্যেকটা রং হচ্ছে শুকায় শক্ত হয়ে গেছে, তাহলে রঙগুলোর মধ্যে একটু পানি দিতে হবে অথবা রং এখানে ঢালতে হবে নতুন করে, এটা হচ্ছে ভালো হয়। তাহলে আমি হচ্ছে প্রথমে এই রংটা না ঢেলে আমি এর মধ্যে জাস্ট একটু পানি দিব, 1 ফোঁটা 2 ফোঁটা করে সবগুলো রঙের মধ্যে। রং দিলে এই জাস্ট যদি পানি দিচ্ছি, দেখা যাবে যে এই পানি দরকার নেই, 1-2 মিনিট পরেই আমি রঙগুলো করতে পারবো। ওকে, এবার আমার হয়ে গেছে। এখন ব্যাকগ্রাউন্ডে যে কালারটা আমি দিব সেই পরিমাণ কালার এখান থেকে গোলায় এখানে রাখতে হবে, কারণ এই ব্যাকগ্রাউন্ডের কালারটা অনেকখানি। ওকে, এখানে কালারটা মূলত ইয়েলোটাই বেশি দেখাচ্ছে, ইয়েলো এবং গ্রিন। তাহলে আমার এখানে ইয়েলোটা নিব আমি, যেহেতু এখান থেকে ইয়েলো নিয়ে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ তৈরি করে রাখবো এখানে, যাতে আমি যখন লাগে আমি এখান থেকে নিয়ে অ্যাপ্লাই করতে পারি। আমি এখানে আগে থেকে পাতলা করে তৈরি করে রাখতেছি ফ্ল্যাট জায়গাটায়। ওকে, এখানে যথেষ্ট তৈরি করছি আমি, এখানে যে পরিমাণ রং নিচ্ছি আর কি, আমি শিওর যে আমার এইটুকু এই জায়গার জন্য যথেষ্ট। এটা হয়ে গেল। এবার আমি আস্তে কালার দেওয়া শুরু করে দিই। তাহলে পেপারটা এখানে আগে, ও এই সাইডে একটু হালকা ব্লু কালার ওরা ইউজ করছে, আমরা একটু এই জন্য ব্লুও দিতে পারি, কিন্তু খুব সাবধানে। আমি কবাল ব্লুটা ইউজ করবো, এই জন্য একটু সামান্য একটু কবাল ব্লু ইউজ করবো। এইদিকে দিছি। এবার হচ্ছে আমি এইদিকে হচ্ছে পানিটা আস্তে করে দিয়ে দিব, পুরো পেপারটাই ভিজে ফেলবো। এই পেপারটা, আমার পেপারটা একটু অন্যরকম, এটা পুরো পেপার ভিজেলেও অন্যান্য পেপারের মতো হচ্ছে না। আমি অন্যান্য পেপার যেরকম ভিজেলে খুব সহজে করতে পারি না, ওইরকম হচ্ছে না। আচ্ছা, এদিকে পেপারটা মোটামুটি ভিজাই ফেলছি, এদিকে দেবো ইয়েলো কালার। জানি, দেখছো আমি কিভাবে কালার দিচ্ছি? হ্যালো, হ্যাঁ, আমি কথা শুনতেছি, কে কথা বললো? হ্যালো, আমি বলো। আমি হচ্ছে আমার ড্রয়িং দেখাচ্ছি। ওয়েট। এখন এই মুহূর্তে দেখতে পারবো না, এই মুহূর্তে এই সেন্সিটিভ সময় করতে পারি এটা, একটু কাজ করে ওয়েট করবো, তখন দেখবো আমি। তারপরেও আমি কথা বলতে পারতেছি না, ওখান থেকে কারণ হচ্ছে জানি না, আমি মাইকটা দেখো ব্রাশ কিভাবে টান দিচ্ছি আর কিভাবে ব্রাশের পানিগুলো ফেলে দিচ্ছি, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। এটা তুমি না করো তাহলে হচ্ছে এই জায়গাটা ওই ছবির মতো লাগবে না দেখতে। আমি ব্রাশটা টান দিচ্ছি এবং ব্রাশের মাধ্যমে এই জায়গাতে রং এবং পানি এটা উঠাই নেওয়ার চেষ্টা করলাম। ওকে, এবার আমি আসি হচ্ছে এই সাইডে একটু গ্রিনের ভাব আছে, গ্রিনটা এখনই দিতে হবে, ভেজা থাকলে দিলে হচ্ছে বেশি সুন্দর লাগবে। এই জন্য আমি এদিকে গ্রিনটা দিব। শুনতে পাও? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বাট আমি এখন দেখতে পাচ্ছি না। আমি এখন দেখতে পারবো না, একটু পরে দেখবো, কারণ এই পরে ব্যাপারটা দেখবে। একটু পরে দেখতে হবে, কারণ আমি এখন কাজ করতেছি না, এই জন্য দেখতে পারবো না। আমি এখন এই কাজটা শেষ করে আমি দেখতে পারবো। ওকে, এতে এটা করে ফেলছি। এখানে কিছু জায়গায় একটু হালকা গ্রিন গ্রিন ভাবটা হলে ভালো লাগবে, আমি সেটা দেওয়ার চেষ্টা করি। এই দিকে দেখা যাচ্ছে একটু, আমার যেই ছবি দেখে আঁকাচ্ছি। এদিকে গ্রিনটা আরও ডিপ করতে হবে, ডিপ করার বুদ্ধি এর মধ্যে আমি ব্লু মিক্স করে দিলে এই জায়গাটা আরও ডিপ দেখাবে। ওকে, এই জন্য ব্লু মিক্স করে দিলাম, জানি, বুঝছো তো? বাট এই জায়গাটা আমি আর একটু এই জায়গার মধ্যে লাইটিং রিফ্লেকশনটা ফেলে দিতে চাচ্ছি, এটা টান দিতে হবে প্রচুর। এই টানগুলো যদি একটা ঝামেলা হয় তাহলে এই রঙগুলো উঠে উঠে আসবে, খুব সাবধানে দিতে হবে। এটাতে হচ্ছে না, এই ব্রাশও চেঞ্জ করতে হবে আমার মনে হচ্ছে। এদিকে গ্রিনগুলো একটা লাইট, কারণ এদিকে সূর্য আলোটা বেশি পড়ছে, গ্রিনটা লাইট, এই জন্য আমি দিচ্ছি খুব সামান্য গ্রিন দিচ্ছি। ওকে, আমার হচ্ছে এই জায়গাটা আরও ডিপ করতে পারলে আরও ভালো লাগবে, আমি এই জন্য কপালগুলো দিয়ে দেবো এর ভিতরে। কপাল ব্লু, পার্সিয়ান ব্লু,
ওকে, এবার রাস্তায় আমরা কালার দেবো। আর এইখানে যে কাগজগুলোর মতো দেখা যাচ্ছে সুতার মতো পড়ে আছে না, এগুলো যদি সম্ভব হয় তুলে ফেলা যায় তাহলে তুলে ফেলবো। আর যদি তুলে ফেলতে গিয়ে ছবি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে দুধ তোলার দরকার নেই। আমি এখানে একটা শুকনা ছোট চিকন তুলি দিয়ে এই লোমগুলো উঠাই ফেলতেছি। এই লোমগুলো আসছে মূলত হচ্ছে যখন আমরা আমাদের ব্রাশগুলো অনেক পুরাতন হয়ে যায়, আমরা অনেকদিন ধরে একটা ব্রাশ ইউজ করি, তখন এই লোমগুলো উঠে যায়, এটা স্বাভাবিক। আমার কিছু ব্রাশ আছে যে ব্রাশগুলো আমি আজ থেকে প্রায় 7-8 বছর আগে কিনছি, সেগুলো এখনো ইউজ করি। যেরকম হচ্ছে তুমি এখন যে ব্রাশটা দেখতে পাচ্ছ এই ব্রাশের বয়স অনেক, আমার প্রায় 6-7 বছর। আমি এটা দিই একদম অনলাইন ক্লাসের শুরু থেকে এটা ইউজ করি। এটার জন্য বুড়া ব্রাশ। এই জন্য হচ্ছে এই লোমগুলো উঠে যাচ্ছে। ওকে, আমার এখন হচ্ছে নতুন ব্রাশ ইউজ করা উচিত। নতুন ব্রাশ ইউজ করলে এই ধরনের সমস্যাগুলো হবে না। ওকে, আকাশটা এখন পরিষ্কার হলো। আমি এটা রেখে দিতাম, তাহলে এখানে কিন্তু পরবর্তী সময়ে এই লোমগুলো উঠে গেলেও, শুকায় গেলেও, উঠে গেলেও স্পটের মতো থেকে যেত এবং অতটা সুন্দর লাগতো না। বুঝতে পারছো? ওকে, এবার আসি এর ভিতরে কিছু গাছ আছে। এই গাছগুলো যদি আমি এখন দিই তাহলে একরকম সুন্দর হবে, শুকায় গেলে আরেক রকম হবে। শুকায় গেলে এখানে ফ্ল্যাট মনে হবে। অবশ্যই এই মুহূর্তে যদি তুমি এই গাছের কালারগুলো দিয়ে দিতে পারো, এটা বুদ্ধিমানের কাজ হবে কিছু কিছু গাছ। ওকে, আর এখনকার গাছটা অবশ্যই খেয়াল রাখতে হবে পানিটা আমার কতটুকু শুকাইছে। আর আমি দিয়ে দিলাম, সাথে রঙটা ছড়াই পড়লে কিন্তু ভালো লাগবে না মোটেও। এটা খেয়াল রেখে খুব সাবধানে, খুব আস্তে চিন্তা ভাবনা করে দিতে হবে। আমি দেওয়ার চেষ্টা করতেছি। আর গাছগুলোতে আমি হচ্ছে ব্লু কালার দিয়ে দিব, ব্লু অ্যান্ড ব্রাউন মিক্স করার চেষ্টা করব। ব্লু অ্যান্ড ব্রাউন, সরাসরি ওরা হয়তো ব্ল্যাক ইউজ করছে, কিন্তু আমরা ব্ল্যাক ইউজ করবো না। এই ব্ল্যাকের মতো কালার অলরেডি তৈরি হয়ে গেছে। ব্রাউন অ্যান্ড ব্লু মিক্স করার সাথে সাথে আমি জানি যে এই কালারটা দেওয়ার সাথে সাথে ছড়াই পড়বে। আমি দিয়ে একটু চেক করে দেখি। সামান্য একটু ছড়াইলে সমস্যা নেই, কিন্তু বেশি ছড়াই গেলে আমার সম্পূর্ণ ছবিটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ওকে, ভালো হচ্ছে মনে হচ্ছে। কিন্তু ভালো হচ্ছে মনে হচ্ছে। আমি আরও কিছু লাইন দিয়ে দিব। আমি এখন চিকন গাছের জন্য চিকন ব্রাশ ইউজ করতেছি। ভেজা থাকলে দিলে একরকম সফট হবে, বুঝছো? শুকায় গেলে এই জিনিসটা হবে না। আর শুকায় গেলে এই সফট হবে। যেটা আমরা যে ছবি থেকে আঁকাচ্ছি সেই ছবি থেকেও এই জিনিসটা কী হবে, আরও বেশি সুন্দর হবে যদি তুমি এই মুহূর্তে করতে পারো। এটা অনেক ঝাপসা হয়ে গেছে, খেয়াল করছো? গাছগুলো অনেক ঝাপসা মনে হচ্ছে। দূরে গাছ তো একটু ঝাপসা দেখাচ্ছে। যেগুলো ডিপ বা কাছে আছে সেগুলোর উপরে আমরা ডিপ করতে পারবো, নো প্রবলেম। দেখুন এই গাছটা আমি ডিপ করতেই হবে আমার, আগে হোক পরে হোক। গাছটা কাছে আছে এই জন্য। ওকে, আমার গাছের যে ইটা দেওয়া দরকার ছিল সেটা হয়ে গেছে। ঠিক একই রকমভাবে আমরা এখন হচ্ছে ভিতর দিকে কিছু পাতা টাতা দিব। এরকম হালকা বা একটু ঝাপসা ঝাপসা হলেই বেশি ভালো লাগবে। এই জন্য এই হালকা হালকা ঝাপসা ঝাপসা পাতা দিতে চাইলে আমরা ব্রাউন কবাল ব্লু এর সাথে একটু সামান্য গ্রিন মিক্স করলেই আমরা কিছু পাতা পাবো। এগুলো একটু ঝাপসা ঝাপসা হলে ভালো লাগবে বললাম না, এই জন্য এই পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি এখন। এগুলো হচ্ছে ঝাপসা, অনেক ফ্ল্যাট আর অনেক দূরে আসছে, এই জন্য এই পাতাগুলো দিচ্ছি। এই পেপারটা একটু দামি পেপার, তো একটু অন্যরকম হচ্ছে। আমার নিজের কাছে একটু অন্যরকম লাগতেছে, কারণ আমি এই পেপারটা আগে ওইভাবে ইউজ করা হয় না, আর এরকম ভাবে ইউজ করি, অন্যভাবে ইউজ করছি। তো শিওর এই ছবিটা শুকাই গেলে অনেক সুন্দর হবে। আর এটা আমি মনে হয় না যে 1 ঘন্টা ক্লাসে শেষ করতে পারবো, মানে তোমার ক্লাসে যেটা নিচ্ছি। আয়ান, 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 হুম, কি করো? বসে আছি। কেন চা তোমার খেতে না চাই। পেয়েছে?
তোমার ওটা বড় করতে বললাম আমি পেন্সিলটা যেটা আঁকাইছো। হ্যাঁ, আমি তো তোমাকে বলছি ওয়েট করতেছি কখন তুমি ডান হবে, আর আমি ও দেখাবো। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি ভুলে গেছি, দেখছো আমি কেমন টিচার ভুলে যাই। অলসো ম্যাঙ্গো আঁকা হয়েছে। ম্যাঙ্গো তো আগেও এঁকেছো। হ্যাঁ, ডিফারেন্ট উইয়ার্ড লুকিং ম্যাঙ্গো এখানে আঁকা আছে। ম্যাঙ্গো জানি, এদের পাতাগুলো দিচ্ছি, প্রত্যেকটা পাতা একটু এলোমেলো ভাবে দিতে হয়। এই পাতাগুলো দেখে যেন মনে হয় না যে পরিপাটি বা গোছানো, তাহলে কিন্তু ভালো লাগবে না ছবিটা। ওকে, তোমার খেয়াল রাখতে হবে এই পাতাগুলো যেন একটু এলোমেলো মনে হয়। এখানে কিছু হলুদ কালার কালারের পাতা দিব, মানে এখান থেকে সূর্য আলোটা পড়ছে তো এই পাতাগুলো লাইট দেখা যাচ্ছে, সূর্যের আলো পড়ার কারণে পাতাগুলোর মধ্যে একটু লাইট দেখা যাচ্ছে। এর মধ্যে দু একটা পাতা একটু হালকা গ্রিনও থাকবে, গ্রিনের ভাবটা থাকতেই পারে। ওকে, এখানে ভিতরে আরও ডিটেলস কিছু পাতা দিতে হবে, এগুলো শুকাই গেলে দিলেই বুদ্ধিমানের কাজ হবে। এই জন্য আমি এখন দিব না, আমি এখন স্কিপ করব। আমি এখন নিচের দিকে রাস্তা, তারপরে ওই মানুষ, এই আশেপাশে কালার করবো যেখানে যেখানে কালার আছে বলে মনে হয় আমার কাছে। ওকে, আমি একটু অন্য টাইপের ব্রাশ ইউজ করবো এখন। আমি আমার এই রাউন্ড ব্রাশটা ইউজ করব, কারণ একদম ছোট জায়গা না তো, আবার একটু বড় জায়গাও না। ওকে, এবার আমি ল্যান্ডে কালার শুরু করি। তার আগে হচ্ছে আয়নের কাজটা দেখবো। আয়ান, শো মি ইওর পেন্টিং। আয়ান তুমি বড় করে করো। আয়ান, তোমার ছবিটা আমি দেখতে চাই। হ্যাঁ দেখাই। হ্যাঁ, অনেক বড় হয়েছে, বাট মাঝখানে লাইন একটা হবে না, পেন্সিলের মাঝখানে লাইন দুটো দেখাবে, বুঝছো? মাঝখানে দিয়ে একটা লাইন দিছো না, ওই লাইনটা দুটো হবে, একটা হয় না। ওকে, এবার ল্যান্ডে এখানে কালার করবো আমি। এখানে প্রথমে লাইট কালার, তো লাইট কালার এই জন্য আমি প্রথম থেকে ইয়েলোই দিব, পরবর্তী সময় আমি অন্য কালারগুলো দিব। এখানে একটু ইয়েলো দিলাম, আর নিচের দিকে এইদিকে একটু গ্রিন দিয়ে দিব। এদিকেও ইয়েলো দিয়ে দিতে পারলেই ভালো, প্রথম দিক তো, পরে ডিপ কালার আমরা দিতে পারবো। ওটা কালার নিয়মই হচ্ছে প্রথমে লাইট, দেন আস্তে আস্তে ডার্ক। এবার রাস্তায় কালার দেবো। রাস্তায় দেখা যায় যে আমরা যে রাস্তা থেকে আঁকাচ্ছি সেই রাস্তাতে ব্রাউনটা দেখা যাচ্ছে। তোমরা চাইলে এটাতে ব্রাউন না দিয়ে ইয়েলো আকারটা ইউজ করতে পারো, ইয়েলো আকার ব্রাউন সবই ইউজ করতে পারো। আমি ইয়েলো আকার ইউজ করতেছি, ইয়েলো আকার একটু ব্রাউন ইউজ করবো। ওকে, শুধু ব্রাউন আর ইয়েলো আকার দিলে আমার কেমন যেন লাগে, আমি এর ভিতরে একটু ব্লু মিক্স করবো, ব্লু অ্যান্ড ব্রাউন, তাহলে একদম রাস্তার যে পারফেক্ট কালার সেরকম একটা কালার চলে আসবে। দিলেই খাবো। ওকে, এই সাইডে গ্রিনটা অনেক ডিপ, আমি ডিপ করার জন্য ব্লু এবং গ্রিন মিক্স করে এখানে অ্যাপ্লাই করব। প্রথমে লাইট করে গ্রিন দেবো, এখানে যথেষ্ট লাইট করে গ্রিন দিয়ে দেবো।
তার নিচ দিক দিয়ে আমরা কি দেবো, ব্লু কালার। ব্লু কালার দিলেই হবে না, একটু ব্লু কালার একটু ডটের মধ্যে ফেলাইতে হবে, যেখানে যেখানে যেন এগুলোকে একটা পরবর্তী সময় পাতা মনে হয়। ওকে, আমি ছোটো ব্রাশ ইউজ করবো, যাতে ছোটো ব্রাশ দিয়ে ছোটো ছোটো ডট দেওয়া যায়, বড়ো ব্রাশ দিয়ে ছোটো ডট দেওয়া একটু টাফ। রঙের ঘনত্ব একটু বাড়াই নিব এখন থেকে। ছোটো ছোটো ডট দিলেই কি হয়ে যাচ্ছে, পাতা তৈরি হচ্ছে। জাস্ট অ্যাপ্লাই ব্লু কালার। একটু রেড নিচ্ছি, যাতে এই ডিপ ব্লুটা একটু ডিপ বা কালো কালো লাগে। ঠিক এই পাশে যেরকম ডিটেলস দেখা যাচ্ছে, আমাদের অপোজিট সাইডে এইগুলো তো ওইরকম ডিটেলস দেখা যাওয়ার কথা ছিল, বাট এখনও দেইনি, যেহেতু এখন আমাদের দিতে হবে। জাস্ট অ্যাপ্লাই ডট। আয়ান, তোমার যদি হয়ে যায় পেন্সিলটা কালার করবে, ওকে? হ্যাঁ, কালারিং এখন করতে হবে। ইয়েস। কান্নাকাটি করে লাভ নেই, কালার করা শুরু করো। না, কালার করতে চাই না। ওকে, আমি উপরের পেপারটা প্রায় শুকাই গেছে উপরের দিকে। আমি বললাম না এর মধ্যে কিছু গাছ আমরা ডিপ করব, এখন সেই ডিপটা আমরা চাইলে করতে পারি, কারণ আমার কাছে মনে হচ্ছে উপরের পেপারটা আমাদের একদম শুকাই গেছে। আর এবার যে ডিপ করবো, এই ডিপ করার জন্য রঙের ঘনত্ব আগের মতো হবে না, রঙের ঘনত্ব অবশ্যই আগের থেকে কী করতে হবে, বেশি করতে হবে। রঙের ঘনত্ব বেশি না নিলে আমাদের সমস্যা তৈরি হবে, আর রঙগুলো ছড়াই পড়বে। রঙটা গাঢ় করে নিয়ে অ্যাপ্লাই করতে, সব গাছে আমরা দিব না, যেই সব গাছ কাছে আছে মনে হয় শুধু সেই সকল গাছে ডিপ করবো, ওকে? আর ডিপ করার জন্য আমরা ব্ল্যাক কালারের মতো তৈরি করবো, এই জন্য ব্লুর সাথে মিক্স করবো রেড, ব্লুর সাথে মিক্স করবো রেড। ওকে, আমার এই ব্ল্যাক কালার টাইপের তৈরি হলো, পার্পল টাইপের ব্ল্যাক একটা কালার তৈরি হয়ে গেলো। এইটা আমি গাছে অ্যাপ্লাই করবো, আর যত ঘন হবে তত ভালো, যাতে রং কম ছড়ায়। এটা এখন শুরু করবো, এই সোজা, খুব সাবধানে, খুব সাবধানে না করতে পারলে ওকে। এই গাছটা জানি, এই গাছটা কি আছে, কাছে আছে, বুঝছো? এই জন্য এটা কি দেখাবে, একটু ডিপ দেখাবে। বাট এই যে এই গাছগুলো হালকা, যেগুলো ওইগুলো হালকাই থাকবে, ওইগুলো আমি তেমন ডিপ করবো না, দু একটা বাদ দিয়ে আর কোনো ডিপ করবো, কেন করবো না, কারণ এগুলো একটু দূরে আছে, ওকে? ঠিক এই গাছটাতে দিলাম, এই গাছের কাছের যেহেতু গাছ, এই গাছের পাতাগুলোর কালারটাও একটু ডিপ হবে। আমরা যে ছবি দেখে আঁকাচ্ছি সেই ছবিটাও যদি লক্ষ্য করো, এই জিনিসগুলো পর্যবেক্ষণ করতে পারবে।
সেম এরকম ডিপ গাছ আরো দুই একটা আছে, সেগুলো দিয়ে দিই। তার মধ্যে এই সাইডটা একটু ডিপ। এই গাছটা যেহেতু ডিপ দিছি, এই গাছের আশেপাশের পরিবেশটা কি হবে, একটু ডিপ হবে। একটু পরে শুকাই গিয়ে যদি আবার ফ্যাকাশ হয়ে যায়, তখন আমাকে এখানে আবারও কালার অ্যাপ্লাই করতে হবে, এটা খেয়াল রাখতেই হবে। এইখানে যে গাছগুলো আছে, এই গাছগুলোর মধ্যে সবগুলো গাছ আমার বেশি ডিপ হয়ে গেলে পচা লাগবে, একটু গ্রিড তৈরি করতে পারলে ভালো হয়। দু একটা গাছে আমি রিপিট করবো, দ্বিতীয়বার যে পাতলা করে দিব, যাতে এই হালকা থেকে একটু সামান্য ডিপ মনে হয় অন্য গাছগুলো থেকে। যেহেতু এই গাছটা দেখবা যে এটা সেকেন্ড একটা শেপ নিচ্ছে, এটা হালকা, এটা তার থেকে ডিপ, এটা আরো ডিপ, এরকম মনে হবে। ওকে, জানি তুমি কি এখানে গ্রেড তৈরি হচ্ছে এটা টের পাচ্ছ, এটা সব থেকে হালকা, এটা তার থেকে ডিপ, এটা আরো ডিপ, এই জিনিসটা বুঝতে পারতেছো? তার মানে এটা সব থেকে কাছে, এটা একটু দূরে, এটা আরো দূরে। এই ব্যাপারটা যেটা আমরা যে ছবি দেখে আঁকাচ্ছি সেটাতেও কিন্তু নাই। তার মানে কি আমরা ওই ছবি থেকে আরো কি করতেছি, ভালো ছবি আঁকা শিখছি, বুঝছো? এটা তো বুঝতে পারতেছো? এই আয়ান এর উল্টা পাল্টা শব্দ করে কেটে কেন? আয়ান যে ছোট বাবু এটা বোঝা যায় এখনো, ও মনে হয় প্লে নার্সারিতে পড়ে। ছোট্ট বাবু আয়ান। এই চিকুন ব্রাশ দিয়ে ডাল দিব এর ভিতর থেকে, গাছের ভিতর থেকে বের হয়েছে। গন্ধ বাবু রোড। ওকে, এরকম কিছু ডালপালা দিবা। ডালপালাগুলো কিছু গাছের আছে নিচের দিকেও ডালপালা দেখা যাবে, দেখুন এই গাছটার নিচের দিকে আমার ডালপালা দেখা যাচ্ছে। আমি ড্রয়িং করছি। কি ড্রয়িং করছো? হয়ে গেলাম। blue and red mixing. Okay. আমার জব ডান। কিসের বসে করতে হইতে করছি। ওকে, এই গাছের পাতা ডিপ হয়েছে, এখানকার কিছু গাছের পাতা ডিপ করতে হবে। এই যে আমি এইদিকে কিছু পাতা এখন ডিপ করে ফেলবো, জাস্ট এলোমেলো ডট। এই দিকের গাছে কিছু পাতা ডিপ ছিল এরকম। হ্যালো হ্যালো, এখন হাজি মন করছি ডিসঅ্যাপিয়ার করছি। ডিসঅ্যাপিয়ারিং বাই। আয়ান তোমার কি কালার হয়ে গেছে? হ্যাঁ দেখাইছি তো। কালার করলা কই? কালার দেখাইছিলা কখন? আমি হ্যাঁ কালার দেখাইছো? কালার হ্যাঁ কালার দেখাইছি। কালার আমি দেখিনি, কারণ আমাকে তো বলতে হবে। তুমি ওপেন করে রাখলে কি আমি, তোমার মনে হয় ওইটা ওপেন করে রাখি? আমি তো আঁকাচ্ছি, আমি দেখিনি। আমি তো বুঝছি বুঝছি তো দেখাইতে। ও, আমি তাহলে দেখিনি, তুমি আরেকবার দেখাবা? মাউস কই? দেখালে কিন্তু বলতে হবে স্যার দেখাচ্ছি। ওকে, ওকে দেখাচ্ছি। ওয়েট ওয়েট, এক্সেলেন্ট। বাট পেন্সিলের মাথার এখানে সাদা অংশটা তো একটা কালার হবে, ওটা তো পেন্সিল কালার হয় না। ওইটা একটু কালার চেঞ্জ করো।
পেন্সিলের মাথা কি? একদম পেন্সিলে যে একদম মাথা কালো অংশ থাকে না, ওর উপরে যে কাঠ, ওই কাঠের কালার তো কাঠ কালার দিবে তাই না? ওটা সাদা হয় না না, কাঠের কালার কাঠ- হবে? কাঠের কালার নাই আমার। ইয়েলো অকার নাই। নেই। নো, এই কারণে হোয়াইট ইউজ করছি। ওকে, আমার পেপারটা পুরোপুরি শুকাই গেছে, পেন্টিংটা মোটামুটি রেডি। আমি চাইলে এই যে মানুষগুলো আছে এই দুটো মানুষের কালার দিয়ে দিতে পারি এবং কি মানুষের শ্যাডোগুলো আমরা দিয়ে দিতে পারি। আমরা যদি লক্ষ্য করি যে ছবিটা আমরা দেখে আঁকাচ্ছি সেই ছবিতে যে মানুষগুলো কালার আছে জাস্ট ব্ল্যাক কালার ইউজ করছে, ব্ল্যাক কালারের মতো। আমরা এখানে অলরেডি তৈরি করা আছে, এটা ব্লু অ্যান্ড রেড মিক্স করে পার্পেল টাইপের কালার তৈরি হয়, এর মধ্যে একটু গ্রিন মিক্স করলে ব্ল্যাক কালারের মতো তৈরি হয়। আমরা এটা দিলে এটা কী হবে, তৈরি হয়ে যাবে। খুব সাবধানে দিতে হবে যেন বেশি রং ছড়ায় না পড়ে, তাহলে আমার প্রতিবন্ধী মনে হবে। ওকে, এটা খেয়াল রেখে আস্তে আস্তে দিতে হবে, বুঝছো? ওকে, আমি আরও দুটো শ্যাডো দিয়ে দেওয়ার চেষ্টা করেছি। আমারটা তারপর একটু হালকা হয়ে যাবে, একটু ওয়াটার কালার তো একটু হালকা হলেও খারাপ লাগবে না, কিন্তু কিছু জায়গায় ডিপ করতেই হবে। যেরকম হচ্ছে এই জায়গাটা একটু ডিপ করতে হবে, এই সাইডটা, বিশেষ করে এই বাম সাইডে, যেহেতু আমার ডান দিক থেকে আলো আসতেছে না, এই জন্য আমাকে অবশ্যই বাম সাইডটা কী করতে হবে, ডিপ করতে হবে, ডান বাম পাশে এই জায়গাগুলো আছে। এবং শ্যাডোটা দেখুন ডিপ করছি, এই ডিপটা এরকম রাখতে পারলে হচ্ছে বেশি ভালো। সেই গাছের শ্যাডোগুলো পড়ছে এগুলোতে। কিন্তু এখন যেটা দিলাম এটা গাছের শ্যাডো, এগুলো আমি আইডিয়া করে দিচ্ছি, এগুলো তো আসলে ওই ছবিতে ওরকমভাবে নেই। এই পেপারটা একটু অন্যরকম, বুঝছো? আমি যে পেপারে আঁকাচ্ছি আমি ভাবতে পারিনি এই পেপারটা এত হাই লেভেলের। আমি দিচ্ছি কালারগুলো যেন কীভাবে কীভাবে নাড়ায় হারিয়ে যাচ্ছে, কীভাবে কী যেন হয়ে যাচ্ছে, বুঝছো? জানি আমি নিজেও বুঝতে পারতেছি। একটু অন্যরকম হাই লেভেলের একটা পেন্টিং হয়ে গেছে। আমার কাছে পেন্টিংটা খুবই ভালো লাগছে, যে আজকে ছবিটা এরকম সুন্দর হয়েছে, একটু অন্যরকম। আমরা এইখানে চাইলে একটু কিছু জায়গায় সাদা টাদা ইউজ করতে পারতাম, বাট আমার কাছে সাদা কালার নেই তাই ইউজ করলাম না, করলে এটা আরও সুন্দর হয়ে উঠতো। এখন যেহেতু ছবিটা আমার আঁকা শেষ, আমি চাইলে সিগনেচার করে দিয়ে ইন করে ফেলতে পারি ক্লাসটা আমাদের। আমার ক্লাসটা কতক্ষণ আছে জানি না, ছবিটা আমি দেখবো জানি না। তুমি তুমি কতটুকু করছি ততটুকু আগে দেখাও, ততটুকু দেখি। জানেন যেটুকু করছে সেটুকু আমাকে একটু দেখাবে। তুমি দেখাচ্ছ? ও, এই একটু কাছে নিয়ে এসো তো, 1 মিনিট 1 মিনিট 1 মিনিট 1 মিনিট।
1 মিনিট। হ্যাঁ, একটু দূরে নাও, একটু দূরে নাও, একটু। ঠিক আছে, তো ছবিটাও ভালো হয়েছে, আমি যথেষ্ট সুন্দর। তুমি রাস্তার এই জায়গাটা একটু করতে পারতে, আরও স্মুথ সফট হওয়ার জন্য তোমাকে প্র্যাকটিস করতে হবে, প্রতিদিন আঁকতে হবে, বুঝছো? অল্প অল্প করে আঁকতে হবে, প্রতিদিন দিয়ে অনেক আঁকতে হবে বিষয়টা এরকম না, অল্প অল্প করে আঁকলে দেখবে যে একটা সময় তোমার খুব দ্রুত গ্রো করছে। এখন তুমি তোমার চাইলে সিগনেচার দিতে পারো, আর যদি ভিতরে ডিটেলস কিছু বাকি থাকে করলে করতে পারো। আমি এখানে জাস্ট সিগনেচার দিয়ে আমার এই পেন্টিং ক্লোজ করে ফেলবো। সিগনেচারের রঙটা একটু ঘন হলে আমার জন্য ভালো হয়, ঘন করে নিচ্ছি। ক্যামেরা বন্ধ কেন? ক্লাস করো। ওকে, এসব খালি বলতে আসো মানে। জারিন, তোমার ছবি শেষ না, না কিছু বাকি আছে মনে হয়? শেষ। ওকে, ক্লাস শেষ হয়ে গেলে এখনই তুমি ছবি তুলে তোমার আম্মুর ফোন দিয়ে আমাকে পাঠাই দিও, আমি দেখবো যে কি অবস্থা। ওকে, এক্ষুনি পাঠাই দিবা। ওকে আয়ান, তুমি যা করছো সেটা ছবি তুলে পাঠাবো এক্ষুনি। ওকে, আজকে ক্লাসটা আমি এখানে এই পর্যন্তই শেষ করব। দেখাইছি হ্যাঁ দেখাইছি দেখাইছো, দেখো। কিন্তু আমি তারপর ছবি চাচ্ছি কেন, যাতে তোমার ছবিটা আরো ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারি। ওকে, কি? যাতে তোমার ছবিটা আরো ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারি, এই জন্যই আমি তোমার কাছে ছবি চেয়েছি। ওই অনেক আর সময় ভালো ছবি করে দেখালে, দেখতে পারো এখানে? হ্যাঁ ছবি তুমি পাঠাও এখনই। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই। বাই বাই। আগে চলে যাবে ও না আমরা। এই টেপ তো মেরে লাভ হইলই না, কারণ হচ্ছে মেরে কি হলো, রং তো ভিতরে ঠিকই চলে যায়, এখানে অবশ্য যায়নি।